আমাদের তো ৩১৩ জন সাহাবী যুদ্ধের ময়দানে গেছে জিহাদ করতে। এদের কাছে তরবারিও নাই, লাঠিও নাই, ঘোড়াও নাই, কিচ্ছু নাই। কি নিয়ে গেছে? ঈমান নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি নিয়ে গেছে? ঈমান নিয়ে গেছে। এই আপনারা কতগুলা মানুষ, এতগুলা মানুষের সংখ্যা বেশি, কিন্তু ঈমানের নূর যদি কম থাকে, এখানে যদি এখন একজন আয়েশা খালি বলে এতগুলা মানুষ, আপনারা যদি কোনো কিছু করেন, আপনারা যদি হকের কথা বলেন, আপনাদেরকে জেলখানায় নিয়ে যাব। এখন আপনারা যদি মনে করেন যে না, আরে ভয়, আমারও যদি জেলখানায় নেয়, তাহলে আপনাদের মতো এতগুলা মানুষ থেকে কোনো লাভ নাই। আর এখানে যদি 10 জন থাকে, কেউ যদি এসে হুমকি দিয়ে যায় ইসলামের বিরুদ্ধে, আমরা যদি বলি এই 10 জন তো আছে, কি হয়েছে, তোমাদের সংখ্যা বেশি হইতে পারে, আমাদের সংখ্যা কম হতে পারে, মাগাতার আমাদের ঈমানের নূর ঠিক আছে। এই 100 জন যদি থাকে, 100 জন দিয়ে ইসলামের দাওয়াতের কার্যক্রম করা সম্ভব। সাহাবা কেরামের সংখ্যা ৩১৩, কাফেরেরা 1000। রাসূলকে বলে হুজুর কেমনে সম্ভব? রাসূল বলে ঈমানের নূর থাকলে সব সম্ভব। আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় পায় কেন? আমাদের কাছে কামান নাই, আমাদের কাছে বিমান নাই, আমাদের কাছে অস্ত্র নাই, কিচ্ছু নাই আমাদের কাছে। এরপরেও কেন ভয় পায়? তারা জানে মুসলমানদের কাছে কিছু না থাক, ঈমানের যে অস্ত্র আছে, ঈমানের অস্ত্র দিয়ে তারা সারা বিশ্বকে জয় করার ক্ষমতা রাখে। ঠিক কিনা জোরে বলে? কি হবে? নামাজ রোজা ঈমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে। আছে না নাই? আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, সাবধান। ওই কলমটা দামি জিনিস, এটা দিয়ে চাটুকারিও করতে পারবেন, আল্লাহর গোলামিও করতে পারবেন। কিন্তু আপনার চাটুকারির দ্বারা সমাজে সন্ত্রাসী বাড়বে, আপনার আল্লাহর গোলামির দ্বারা, আপনার কলমের মাধ্যমে সমাজে সন্ত্রাসী কমবে। ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? হকের পথে থাকবো না, থাকবো না। যেন ঈমানের অস্ত্র এটা অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামদেরকে সহযোগিতা করবেন, এটা হলো কথা। তো সমস্ত সাহাবা একরাম ৩১৩ জন গেছে। আলী বলেন, আমি কিছুক্ষণ পরে চিন্তা করলাম রসুলের কাছে একটু যাওয়া দরকার। রসুল কি করে একটু দেখে আসে। রসুলের কাছে যেয়া আলী দেখে আল্লাহর হাবিব সিজদায় অবস্থায় দুইটা দোয়া করে। একটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামটা আয়াতুল কুরসির শুরুতেই আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, শুরুতেই এটা আছে। এখন রাসূল দোয়া করতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মসজিদে নববীর ভিতরে পয়গম্বর একদিন নামাজ আদায় করে। এক সাহাবী নামাজের পর এই দুইটা দোয়া করে আল্লাহর কাছে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন তোমার কাছে দুই নামের উসিলায় চাই। সাহাবা একরামদেরকে ডাক দেয়া পয়গম্বর বলে, সাহাবা একরামের দল, এই সাহাবীটা নামাজের পর দুইটা নাম নিয়ে বারবার ডাক দেয়। নাম দুইটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু মানে চিরঞ্জীব আল্লাহ,
দুনিয়ার জিন্দগিতে সবাই মরবে, সবাই বিদায় হবে, বাঁচবে কে? এ ভাইরা আমার, সমস্ত মানুষের সব কথায় মতানৈক্য আছে, এই কথাটায় মতানৈক্য নাই। ইহুদিরাও মানে, নাসারাও মানে, নাস্তিকরাও মানে, খ্রিস্টানরাও মানে, প্রত্যেকটা মানুষের মরণ একদিন হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ গ্রহণ করাবেন। কিন্তু রব্বুল আলামিন বলেন, দুনিয়া সব ধ্বংসশীল, আমি আল্লাহ একমাত্র ধ্বংসশীল না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ বিদায় হইলেও দুনিয়াও টিকবে, আমি আল্লাহও টিকবো ইনশাআল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাই আর কাইয়ুম, শক্তিশালীর দিকে এক নাম্বার, চিরঞ্জীবের ভিতরে এক নাম্বার। রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, কোন বান্দা যদি দুই নামের উসিলায় আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক এই নামের উসিলা করে বান্দার সব চাওয়া পূরণ করে দেয়। আলী বলেন, আমি মসজিদে নববীর ভিতরে আয়েশা দেখি, আমি রাসূলের কাছে আয়েশা দেখি, আল্লাহর হাবিব দোয়া করেন, আসমানের দিকে দুহাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, এই যে আমার সাহাবা একরামের দল ও বদরের যুদ্ধের ভিতরে চলে গেছে 313 জন, তাদের কাছে লাঠিও নাই, কামানও নাই, বিমানও নাই, অস্ত্রও নাই, তরবারিও নাই, কিন্তু তারা আমি আল্লাহর কাছে, তোমার কাছে যুদ্ধের ময়দানে চলে গেছে জিহাদের জন্য। এ আল্লাহ, ওই বান্দাদেরকে তুমি মালিক আসমান থেকে সাহায্যের ফয়সালা করে দিও আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে আবার বিদায় হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। সাহাবা একরামদের সংখ্যার ভিতরে ভয় ভয় কেমন যেন কাজ করে, কেমন যেন পিন বদন নীরবতা কাজ করে। মাত্র 313 জন, কেমনে 1000-এর মোকাবেলা করব? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার দ্বিতীয়বারের জন্য পয়গম্বরকে দেখার জন্য যাই। আমি আবার যে দেখি পয়গম্বর একই দোয়া পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আসমানের দিকে তাকায়, সিজদা পড়ে কাঁদে, আর ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার হাই আর কাইয়ুম নামের উসিলায় তোমার কাছে চাই, আসমান থেকে তুমি গায়বী ফয়সালা করে দাও, আমার উম্মতদেরকে বদরের যুদ্ধে আসমানের ফেরেশতাদেরকে দিয়া তুমি সহযোগিতা করে নাও। দোয়া করেন কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর হাবিব দোয়া করেন। আল্লাহর হাবিবের দোয়া আর আল্লাহর দয়ার মাঝখানে কোনোদিন পর্দা থাকে না। রাসূল দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হয় না। সাহাবা একরামরা যুদ্ধের ময়দানে জিহাদ করে, হঠাৎ করে তাকায় দেখে, আরে কোন কাফেরকে যদি আঘাত দেয় একটা, ওই কাফেরের গায়ে আঘাত লাগে 3টা। মারে যদি একটারে, মরে তো 3টা। আরে ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ পাক বলে, পয়গম্বর, আমি আল্লাহ পাক এমন একটা সৈন্য দল পাঠিয়ে দিলাম যাকে দেখাই যায় না। অজনুদ আল্লাম তারাওহা, এমন সৈন্যবল পাঠাইলাম যেই সৈন্যবলটা আমি আল্লাহর সৈন্য হইয়া, ওই 313 জন সাহাবীর সঙ্গে হইয়া, সাদা কাফনের সাদা কাপড় পরে তরবারি নিয়া কাফেরদের মোকাবেলায় বদরের যুদ্ধে সাহাবাদের সঙ্গে হয়ে জিহাদ করা শুরু করে দিয়েছে। সাহাবা একরামরা জিহাদ করে, আর কাফেররা মরে আর মরে, মরে আর মরে, মরে আর মরে। আল্লাহ পাক বলে, আমি যখন মুসলমানদের সঙ্গে হই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্য এমন সৈন্যদল পাঠায়া দেয়, যেই সৈন্যদলকে কোনোদিন চোখ দিয়া দেখা যায় না, আর যাকে চোখ দিয়া দেখা যায় না তাকে প্রতিরোধ করা যায় না। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিধর্মী বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য বাংলার জমিনে, সারা বিশ্বের ভিতরে করোনা ভাইরাস পাঠায় দিয়েছে। এটা চোখে দেখা যায় যায় না। অজনুদান লাম তারাওহা, এমন সৈন্য পাঠায় দেব যেই সৈন্য চোখে দেখা যাবেই না। কেমনে ফিরাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যেহেতু তোমরা নার্গিস আসলে প্রতিরোধ করো, বুলবুল তুফান আসলে প্রতিরোধ করো, মূলত প্রতিরোধ কি আমরা করি না, আল্লাহ করে। আরে নদীর ভিতরে যাইতেছে, নৌকায় উঠছে, তুফান আর তুফান। এখন আমরা যদি তুফানের ভিতরে পড়ি, ডাকি কাকে? আরে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মুখে ফেনা বাড়ি করে দেয়। সারা দুনিয়াতে যত দোয়া শিখছে সব দোয়াই নৌকায় পড়া শেষ। এখন আর দোয়া মনে নাই, কি আর কি বলবো, আর কি বলবো। আল্লাহ পাক কোনো মতে দয়া করে বাঁচায়া নৌকাটা কিনারায় ভিড়াইছে। এখন কয়, এমন ড্রাইভার ছিল, শালা ড্রাইভার না হইলে বাঁচতেই পারতাম না।
নৌকা কি বলে হুন্ডা চালাইতেছে মনে করেন আপনাদের এই আটঘরিয়ার রোড দিয়া, কঠিন চালানি, 120-এ চালানি, এখন মাঝখান দিয়ে একটা ছাগল পড়ে গেছে, ছাগল এখন কি করবে, কোনো মতে সাইড কেটে বাঁচছে, পিছনের দোস্তরে তুই যদি না হইতি আজকে তামা হয়ে যেতাম বেটা। আল্লাহ কয় বাঁচাইলাম আমি, আর তুই সমস্ত ক্রেডিট দেশ হুন্ডাওয়ালারে। আসলেই তো হুন্ডাওয়ালার কাছে কিছু নাই, ড্রাইভারের কাছেও কিছু নাই, বাঁচানোর ক্ষমতা তো আল্লাহ। আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান না, আল্লাহ দয়া করছে, এখন গর্ধবটা পালোয়ান হয়ে গেছে। আল্লাহ পাক বলে ঠিক আছে, সব কিছুর কর্তৃত্ব তুমি অন্যকে দিয়া দাও, এখন করোনা ভাইরাস দিয়া দিলাম, দেখি তো ফিরাও কেমনে। ফিরানোর মতো কোনো ক্ষমতা সারা বিশ্বের কোনো সরকারের নাই। এটা হইল আল্লাহর সৈন্য, যাকে চোখে দেখা যায় না। উল্টাপাল্টা করবেন, আল্লাহ এমন সৈন্য পাঠাবে তলে তলে আপনারা খাইবে, আপনি দেখতেও পারবেন না, প্রতিরোধ করতে পারবেন না। আল্লাহ পাক যদি চায়, সেই বদরের যুদ্ধে যেমন সাহাবা একরামদেরকে সাহায্য করেছিল, এখনো আল্লাহ পাক পারে না বলেন তো? সে আল্লাহ কি আছে না নাই? নাকি একটু খাইতে গেছে, ঘুমাইতে গেছে একটু? আল্লাহ পাক বলেন, বান্দা, সমস্ত বান্দাকে আমি আল্লাহ পাক বাঁচাই, খাওয়াই, পালন করি। দুনিয়ার সব মানুষরা একটু না একটু ক্লান্ত হয়, আমি আল্লাহ ক্লান্ত না। কোটি 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 মানুষ 24টা ঘন্টা আমি আল্লাহকেও যদি ডাকে, আমি আল্লাহ শুনি না বলেন তো? আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই যাও আমি আল্লাহকে ডাক দাও। এই আয়াতুল কুরসির ভিতরে 2টা নামের উসিলায় রাসূল বলেন, এই নাম 2টার উসিলায় আল্লাহ পাক বদরের যুদ্ধে সাহাবা একরামদেরকে সাক্ষ্য দিয়েছে, সাহাবা একরামদের সহযোগিতা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বদরের যুদ্ধে সাহায্য পেয়েছি রাসূলের 2টা নামের উসিলায়। আল্লাহ পাকের কাছে রাসূল যে চাইলেন, এই কারণে আয়াতুল কুরসিটা হলো একটা ইসমে আজম। আমরা অনেক সময় বিপদে পড়ি, বিপদের ভিতরেও যদি কেউ পড়ে আয়াতুল কুরসি, নিজে পড়ে আর আমল করে, ইনশাআল্লাহ এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সহযোগিতা করবে না। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সাহাবী। আবু হুরায়রা বলেন, বুখারী শরীফের হাদিস থেকে আবু হুরায়রা বর্ণনা করে, আমাকে একবার আল্লাহ রাসূল একটা দায়িত্ব দিয়া পাঠাইলো। দায়িত্বটা কি? বলে, যাকাতের যত মাল আছে, অর্থ আছে, সম্পদ আছে, পাহারা দাও। আবু হুরায়রা বলে, আমি পাহারা দেওয়ার জন্য, যাকাতের মালের জন্য পাহারা দিতে দাঁড়ায় গেলাম। রাত যখন গভীর হয়ে গেল, আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমি পাহারা দিতেছি, হঠাৎ করে ঘরের ভিতরে একটা চোর ঢুকলো। এই চোরটা ঘরের ভিতরে যখন ঢুকলো, আবু হুরায়রা ধরে ফেলছেন চোরটারে। চোর ধরা খাওয়ার পর ডাক দিয়া চোখের পানি, নাকের পানি একসঙ্গে করে কান্দে, আর ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আল্লাহর কসম, জিন্দেগিতে এই প্রথমই চুরি করতে আসছি, প্রথমই এইটাই শেষ, আর জীবনেও চুরি করবো না। আপনাদের এলাকায় যদি চোর ধরা খায়, চোর, প্রত্যেকটা চোরের একটা কাণ্ড, একবার চুরি করে আর মিথ্যা কথা বলে এটাই শুরু, এটাই শেষ, ঠিক কিনা? আর জীবনে চুরি করি নাই, এটাই শুরু, এটাই শেষ। হুজুর, আমার বাসার ভিতরে ছেলে না খেয়ে আছে, বউ না খেয়ে আছে, মা বাবা না খেয়ে আছে, দয়া যদি করতেন ছেড়ে দেন, আর জীবনে চুরি করব না। এই কথা বইলা মায়া লাগাই দিছে আবু হুরায়রাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়েছেন চোরকে। চোর চলে গেল। সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ে আয়েশা আবু হুরায়রার কাছে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, রাতের চোরটা কোথায়? আবু হুরায়রা তো অবাক হয়ে গেছে, কিরে, রাত্রে আমি চোর ধরলাম, চোর ছাড়লাম, এটা তো রাসূল দেখে নাই, তো রাসূল এটা জানলো কেমনে? আপনারা কি মনে করেন? রাসূল তো রাত্রে ঠিকই ঘুমাইছে, কিন্তু রাসূল বলেন, আমি ঘুমাই ঠিকই, আমার চক্ষু ঘুমায়, মাকে আমার অন্তরের চক্ষু খোলা থাকে। আমি ঘুমাইলে তো হুঁশ থাকে না, আর রাসূল বলে, আমি ঘুমাইলে আমার অন্তরের চক্ষু খোলা। আবু হুরায়রা, চোর কই? বলে, হুজুর, চোররে ছেড়ে দিছি। ও আল্লাহর কসম খায় বলছে, জীবনের প্রথম চুরি করছে, আর কোনোদিন করে নাই। রাসূল বলেন, না, চোর মিথ্যা কথা বলছে, এই চোর আজকেও আবার আসবে। আবু হুরায়রা বিশ্বাস করলো, কারণ রাসূলের কথা সত্য না মিথ্যা। পরের দিন যখন আবার রাত্রেবেলা হয়ে গেল, তাকায় দেখে চোর পা টিপ 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 করে ঘরের ভিতরে ঢুকে। আবু হুরায়রা তাকায় দেখে চোর মোবারক ঢুকতেছে। ডাক দিয়া কয়, কিরে চোরের বাচ্চা, আজকে আবার কেন আসলি? হুজুর, মাফ চাই হুজুর, আর জীবনে না হুজুর, ভুল হয়ে গেছে হুজুর। কয়, কালকে না তোরে মাফ করলাম, আজকে আবার তুমি কেন ঢুকলা? হুজুর, কালকে তো মাফ করছেন ঠিক, চুরি তো করতে দেন নাই, যা চুরি করছিলাম এগুলো তো রেখেই দিয়েছেন, আমি তো গেছি গা খালি হাতে, তা সুতরাং আজকে চুরি করা লাগবে না, এজন্য ঢুকছি।
কয় আজকে কোনো ছাড়াছাড়ি নেই, আজকে যেমনি হোক তোর বিচার হবে। আবু হুরায়রাকে ধরছে রাসূল। এবার আবু হুরায়রা ধরার পরে বলতেছে কান্নাকাটি, গতকালের মতো বিশাল কান্নাকাটি দিয়া দিয়া আবু হুরায়রা দিলের ভিতরে মায়া লাগাই দিস, পাটা ধরে হুজুর আমার বাপ লাগে না, আমার মা লাগে না, আমার সব লাগে, দয়া করে আমার ছাড়েন। কারণ জানে রসুলের কাছে যদি যায় রসুল হাত কেটে দিবে। কারণ চোর যদি চুরি করে ইসলামের বিধান হইলো তার হাত কাটা লাগবে, ঠিক না? এবার 2 টাকার পকেট মার হোক অথবা এলাকার রিলিফের মাল চুরি করা হোক, আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। আরে সবাই মিলে এরকম স্বীকারোক্তি দিলে হয় নাকি? থাকলে থাকুক, ওটার দায়িত্ব সরকারের, তবে আপনার আমার প্রতিরোধ করার দায়িত্ব, ঠিক না? চোরের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। কেউ যদি ইসলামকে কটূক্তি করে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন আমাদের একার নয়, এটা দেশের আন্দোলন, সরকারের আন্দোলন। এজন্য চোর খালি 2 টাকার পকেট মানি করলে আমাদের অভ্যাস হলো ঘুষাইতে 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 নাক মাক সব ফাটা ফেলায়। তুই চুরি করলি কে? চুরি করছে কি? হ্যাঁ আমি আমার পকেটে হাত দিছে। পকেটে কি ছিল? কিছু ছিল না তো। কথা মারলি কেন? দিলাম, হাত দিল কেন? আচ্ছা ও মাত্র 2 টাকা চুরি করছে অথবা করে নাই, করতে গেছে আর আপনি মাইরাতের আধা মরা বানায় দিয়েছেন। আর যে আপনার কম্বলটা চুরি করে তারা তো কিছু বললেন না। চোর যেই হোক, বড় হোক ছোট হোক, তাকে বিচার করা লাগবে না লাগবে না? ইসলামের বিধান কি হাত কাটা? তো এই দায়িত্ব আপনার আমার না, এটা হলো ইসলামী রাষ্ট্রের সরকারের দায়িত্ব। সরকার করবে তাহলে এটা হবে, না করলে হবে না। তাহলে চোর মনে রাখবেন একটা কথা। আরেকটা গল্প মাঝখান দিয়ে ঢুকাই। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক চোর ধরা খাইছে। ধরা খাওয়ার পরে আবু বকর ধরছে এবং চোর মাফ টাপ চায়, কয় হুজুর জীবনের প্রথম চুরি করছি, মাফ করেন। আবু বকর বলে মাফ করতে গেলে একটা কমিটির সঙ্গে পরামর্শ করা লাগবে। কমিটির লোককে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন চোরের মাথা তো গরম হয়ে গেছে, কয় কি এতগুলা মানুষ থাকতে আপনি ওমরকে ডাক দিবেন কেন হুজুর? আপনি যা বিচার করার করে ফেলেন, ওমরকে ডাকেন না। কারণ হেও জানে যে ওমর এমন লোক যাকে দেখলে শয়তানও ডরায়। আবু বকর ডাক দিয়ে বলে হুজুর বলেন তো, এই চোর চুরি করছে, এখন একে একে কি মারা যাবে না মাফ করব, কোনটা? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন চোর চুরি করছে, ধরছেন আপনি, মাফ করবেন না করবেন না হিসাব হলো আপনার, এটা তো আমার হাতে না। কেন আপনার দিল কি বলে, এটারে মাফ করলে কি ভালো হবে না সাইজ করলে ভালো হবে? এই এক একজনের বিচার এক এক রকম। কিছু ছেলে আছে একটা ভুল করে বোঝাইলে শুনাইলে সে শুনে, আর কিছুগুলো আছে এটারে মায়ের ছাড়া কোনো কথা চলে না, এটারে মার দেওয়া লাগবে, নাহলে এটা সোজা হবে না। এখন হযরত ওমর ফারুক বলেন হুজুর ও চুরি করছে কয়বার? কয় বললো তো একবার, এখন কতবার করছে তো ও জানে আর ওর মালিক জানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে কয়বার চুরি করছো? আল্লাহর কসম হুজুর, আল্লাহর কসম, আমার কসম, আপনার কসম, দাঁতের কসম, নাকের কসম। আমাদের দেশে আছে না চুলের কসম, চুল আবার পায় না। দোস্ত এই চা খাইতেছি, চায়ের কসম করে কইলাম, কসম চলবে কার? আল্লাহ। হযরত ওমর বলেন কয়বার করছে? বলে একবার। এটারে ডিম থেরাপি না দিলে এটা সোজা হবে না। অমিথ্যা বলতেছে হুজুর। ঠিক আছে কই নিবেন? এটারে একটু রিমান্ডে নেওয়া লাগবে। কার রিমান্ডে? হযরত ওমরের রিমান্ডে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রিমান্ডে নিয়ে ডাক দিয়া বলে বল সত্যি করে কয়বার চুরি করছস? হুজুর আল্লাহর কসম একবার করছি তো, মাফ করেন না। এত জিগান কে? হযরত ওমর ফারুক চোখটা বড় বড় করছে, বড় করে কয় ওই বেটা সত্য বলবি না মার খাবি ক। এখন এই যে ধমক দিছে চোরের তো সব অবস্থা শেষ। হুজুর আপনি আমার বাপ লাগেন, আমার মা লাগেন, কিছু বলবেন না? বলবো না। জীবনে এই নিয়ে 21 বার চুরি করছে। কয়বার? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। তোমার কথা তুই এতক্ষণ মিথ্যা কথা বললি, হুজুর বাঁচার জন্য তো মিথ্যা বলাই লাগে না? কত চোর আছে সমাজে, এই যে দাঁড়া রইছেন একদম গায়ে গায়ে লেগে লেগে, সবাই কিন্তু মাহফিল শুনতে আসে নাই, মোবাইল মোবারক চুরি করতে আসছে। ফেসবুকের আমল কিন্তু বরবাদ হয়ে যাবে রাতে বেলা, খবরদার, পকেট সাবধান। আমার দিলের বিশ্বাস এখানে কোনো চোর নাই। কি বলেন? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না? চোরে চুরি করে কয়বার? মিনিমাম
ওমর ফারুক ডাক দিয়ে বলে চল আবু বকরের কাছে। গেছে, হুজুর জিগান কয়বার চুরি করছে? চোর বলে হুজুর মিথ্যা বলছিলাম, এ নিয়ে 21 বার করছি হুজুর, আর করবো না। চোর যতই বলো কার করবে না, ও আবার করবে, কারণ ওর স্বভাবই এটা, ঠিক না? আবু হুরায়রা ডাক দিয়ে বলে তুই চুরি করছস, 2 বার ধরা খাইছস, আর করবি? বলো হুজুর আর জিন্দেগিতেও আল্লাহ মাফ করুক। চোর হইলেও কি ইমান টিমান তো ঠিক আছে। আবু হুরায়রা ছেড়ে দিছেন আল্লাহর নামে। রাসূল সকালবেলা এসে ডাক দিয়ে বলে কি রে আবু হুরায়রা, চোর কই? হুজুর চোররে তো ছেড়ে দিছি। রাসূল ডাক দিয়ে বলে চোরটা আবারও আসবে। আবু হুরায়রা বলে এবার যদি আসো ঠেঙ্গি ভাঙবো না আমি, অত সোজা? পরের দিন নামাজে দাঁড়ায় গেছে, তাকায় দেখে চোর ঘরের ভিতরে ঢুকে চুরি করা শুরু করে দিছে। ধপ করে ধরছে হাত, চোরের ঘরের চোরা, 2 বার তোরে মাফ করছি, 3য় বার আজকে তোরে মাফ নাই। আজকে তোর একদিন কি আমার একদিন। এখন চোর যখন দেখছে ধরা খায় গেছে, এখন তো বাঁচা লাগবে, ঠিক না? 2 দিন কান্নাকাটি করে বাঁচছে, এখন আজকে বাঁচবে কিভাবে? মাথায় আটতেছে বুদ্ধি, কি করলে বাঁচা যায়, কি করলে বাঁচা যায়, কি করলে বাঁচা যায়। আবু হুরায়রা ধরে হাত পা সব বাঁধছে। এখন চোর কিছুক্ষণ পরে ডাক দেখো, হুজুর বলে যে একটা কথা বলি। বল কোনো কথা নাই। না কথা তো শুনবেন। বল। আমি আপনারে একটা জিনিস শিখাবো, শর্ত হইলে আমার ছাড়তে হবে। তুই আমার কি শিখাবি? আমি কোরআনের একটা আয়াত আপনারা শিখাবো হুজুর, আপনি আমার ছাড়বেন কিনা এই শর্তে। আবু হুরায়রা বলে কিরে, চোরে বলে আমার কোরআন শিখাইবো? কয় অবস্থা কি দেখ, আপনি আমার চোর বলে অবজ্ঞা করলেন। আমি চোর হইলেও কিন্তু ইমান ঠিক আছে, আমি কিন্তু জানি। আমি সুদ খাইলেও কি নামাজ কালাম তো পড়ি, হ্যাঁ, ঘুষ খাইলেও কি নামাজ কালাম তো পড়ি। মানুষের টাকা মাইরা চুরি কইরা সারা জিন্দেগি বড় যদি তাহাজ্জুদ পড়েন লাভ নাই। সারা জিন্দেগিতেও তাহাজ্জুদ পড়লেন, কোরআন পড়লেন, সবকিছু করলেন, মুখে দাড়িটা উঠাইতে পারলেন না, আপনার তাহাজ্জুদ আপনারে জান্নাত দিবে না। এবার বুঝেন আপনার এলেমটা কোন দিকে। যে এলেম আপনাকে আল্লাহর পথে রাখতে পারে না, যে এলেম আপনাকে দিনের পথে চালাইতে পারে না, ওই এলেম মূলত এলেম না, ওটা হলো শয়তানি এলেম। এই এলেম শয়তানেরও ছিল, ঠিক কিনা? চোরে ডাক দিয়া বলে আমি আপনারা শিখাবো। বলে কি শিখাবা? কোরআনের আয়াত। আচ্ছা চোর হয়েও তুই কোরআন জানোস? জানি তো। আজকে ইসলাম আমরাও জানি তো, আমরাও জানি। হুজুররাই কি সব ফতোয়া জানে? চায়ের দোকানদারও দেখবেন ফতোয়া দেওয়া শুরু করছে, মুচিও দেখবেন ফতোয়া দেওয়া শুরু করছে, আর রিক্সাওয়ালা হেও ফতোয়া দেয়। সব হুজুররাই কি জানে? মোল্লাই কি সব জানে? আমরা কিছু জানি না। তুই জানোস, জানতে জানতে জানোয়ার হয়েছিস তুই ভাই। এই জন্য ফতোয়া সবাই দিতে যাবেন না। কোরআনের গভীরতার এলেম এটা একমাত্র যারা মাদ্রাসায় কোরআন রিসার্চ করে এদের আছে। আপনি একা একা পড়া কিছু জিনিস জানতে পারবেন, কিন্তু গভীরে ঢুকতে পারবেন না। আমিও ডাক্তারি বই পড়ে কিছু ওষুধের নাম জানবো, মাগার তলের খবর জানবো না। যেটা ডাক্তার জানবে, যেটা ইঞ্জিনিয়ার বুঝবে, ওইটা আমি বুঝবো না। ঠিক আলেম যেটা বুঝবে ওইটা আপনি বুঝবেন না। আবু হুরায়রা বলে কি আয়াত শিখাইবা বলো? হুজুর গোটা কোরআন শরীফের ভিতরে দামি একটা আয়াত, যেটা আপনি অন্য কারো কাছে পাবেন না, আজকে আমি আপনাকে শিখাবো। ওইটা কি? এখন কোরআনের আয়াতুল কুরসির আয়াতটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আবু হুরায়রাকে চোর শোনায় দিছে। সুবহানাল্লাহ। আপনি চোর যখন শোনায় দেয়, আবু হুরায়রা কয় আরে তার মানে এই চোর চোর হইতে পারে কিন্তু তার জ্ঞান আছে। আবু হুরায়রা তো শর্ত করতে দিছিল, তুমি আমারে শিখাইবা, আমি তোমারে ছেড়ে দেব। চোরকে ছেড়ে দিস। সকালবেলা রসুল আসছে, আয়সা ডাক দিয়ে বলে কই চোর কি আজকে আসে নাই? বলে হুজুর আসছে তো। বলে কি করছো? ছেড়ে দিছি। কেন? হুজুর আমারও তো একটা দামি কথা শিখাই গেছে, এই কারণে তাকে ছেড়ে দিলাম। কি দামি কথা শিখাইলো? হুজুর কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি আয়াত যেটা আয়াতুল কুরসি, এইটা আমারে আজকে চোরে শিক্ষা দিয়ে গেছে। রাসূল বলেন চোরের শিক্ষাটা ভালো, মাগার উদ্দেশ্য খারাপ। এই জন্য বুঝতে হবে ইসলাম নিয়ে যদি কোনো নাস্তিক ভালো মন্তব্য করে, বুঝতে হবে তার উদ্দেশ্য ভালো না। যতই কিছু করুক না কেন, যতই সুন্দর আটুক না কেন, অবশ্যই সে আপনার সামনে সুন্দর সুন্দর কথা বলবে, গোপনে গোপনে ইসলামের 12টা বাজায় দিবে।
মনে হয় কিরে ইসলাম নিয়ে গান লেখে, ইসলাম নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, তলে তলে খোঁচা দিয়া দেখেন সমস্ত ইসলাম বিধ্বংসী কাজ সব ইহুদিদের সঙ্গে তাল মিলা করে। এই জন্য নাস্তিকরা যদি দিনের পক্ষে কথা বলে বুঝতে হবে উদ্দেশ্য ভালো না, ইহুদিরা যদি ইসলামের পক্ষে কথা বলে বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। কারণ সে যদি ইসলামের বন্ধু হতো সেই ইহুদি থাকতো না, মুসলমান হয়ে যাইতো। সে যদি ইসলামের ভালোই চাইতো সে খ্রিস্টান থাকতো না, সে মুসলমান হয়ে যাইতো। এ যুবক ভাইরা, এই কারণে দুনিয়ার জমিনে বুঝতে হবে চোর যদিও মাঝে মাঝে আপনার পক্ষে কথা বলে উদ্দেশ্য ভালো না। রাসূল বলেন এই বান্দাটা যদিও ভালো কথা বলেছে কিন্তু তার উদ্দেশ্য খারাপ। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী আবু হুরায়রা, যে এই বান্দাটা আয়াতুল কুরসি শিখাইলো, কথা সত্য বলেছে মাগার উদ্দেশ্য খারাপ। আয়াতুল কুরসিটা কোনো বান্দা যদি রাত্রে বেলা ঘুমানোর আগে পড়ে ঘুমায় যায়, আল্লাহর হাবিব বলে ওই বান্দাকে সারা রাত ব্যাপী আল্লাহ পাক ফেরেশতাকে দিয়া বান্দার পাহারাদারের জিম্মাদারি দিয়া দেয়। তার মানে চোর যা শিখায় গেল জিনিসটা ভালো কিন্তু লোকটা ভালো না। রাসূল বলেন, এই আবু হুরায়রা, এই 3 দিন তুমি কার সাথে তর্ক করছো জানো? বলে কে? এটা মূলত ছিল মিস্টার ইবলিস। কে ছিল? ইবলিস। আবু হুরায়রা বলে, হুজুর বলেন কি? বলে হ্যাঁ, এই 3 দিন যাবত যে লোকটা আসছিল গনিমতের মাল চুরি করতে ও ছিল শয়তান। তাহলে হুজুর ধরা দিল না কেন? আমি রাসূলের হাতে ধরা খাইলে তো মায়ের আছে কপাল, এটা জানে, এই কারণে তোমাকে কোন মতে আয়াতুল কুরসির শিক্ষা দিয়া সে বলাইছে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সুতরাং এলেম যদি নিতে হয় চোরের কাছে না, ডাক্তারের কাছে না, ইঞ্জিনিয়ারের কাছে না, আলেমের কাছে যায় তারপরে এলেম গ্রহণ করো। সব এলেম না, কিছু এলেম শয়তানি এলেম যেগুলো আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আপনাকে শিখায়, ঠিক না ভাইরা আমার? এই কারণে আয়াতুল, যেটা বলতেছি আয়াতুল কুরসি, এটা দামি আয়াত, গোটা কোরআন শরীফের ভিতরে দামি। রাসূল বলেন কেউ যদি এটা তেলাওয়াত করে ঘুমের আগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নেয়। কোনো শয়তান নাই, জিন নাই যে আপনাকে ক্ষতি করবে। এ মুসলমান, প্রত্যেক দিন রাতে ঘুমের আগে এই আয়াতুল কুরসির আমলটা করতে পারবো না? করব? আর সকালে বলেন করব? হাত উঠায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমে যাওয়ার আগে মোবাইলের ফেসবুক না চালায়া এই আমল করবেন। এখন তো সমাজের যুবকেরা সারা রাত ফেসবুক চালাবে, ফজরের নামাজটা জামাতে পড়ার মতো তার সুযোগ হয় না। আছে না নাই? চালান আপনারা? সবাই চালান? চালান কারা কারা? মাশাআল্লাহ, উনিও চালায় না? মাশাআল্লাহ। মুরব্বীরা চালান কারা কারা? হাত উঠান তো। মুরব্বী, এই শোনেন, গত 1 মাস আগে এক মাহফিলে গেছি, ইনার মতো একজন দাঁড়িয়ে এরকম আমাদের বড় ভাই আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ বন্ধু ছিল, উনার হাতে দেখি বড় একটা সেট। আমি বললাম কি ব্যাপার, বুড়া বয়সে এত বড় একটা সেট হাতে রাখছেন কেন? ভাই ছেলে কিনে দিছে, দোয়া করেন, ফেসবুক চালানো শিখতেছি। ফেসবুকের দোয়া চাইতেছে, মানুষের দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন ব্যবসায় যেন বরকত হয়, আর এ দোয়া চায় ফেসবুক যেন চালান শিখতে পারি। আপনারা যে ফেসবুক চালান, এই যে ফেসবুকটা সমাজে ভালো দিকও আছে খারাপ দিকও আছে, ঠিক না? ভালো দিকের চেয়ে খারাপ দিকটা বেশি। ফেসবুক যারা চালায় এরা মনে করে গোটা দুনিয়ার সব কিছু মনে হয় ফেসবুকটার ভিতরেই। এরা মনে করে কি এই একটা রাষ্ট্র ফেসবুক, আমি হইলাম এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমি যাহা বলিব তাহাই হবে। যা কিছু সব ফেসবুকের ভিতরে লেখে, ভালো করলেও লেখে, খারাপ করলেও। হ্যাঁ, ফেসবুক চালাবেন, আজকের মাহফিলের ছবি তুলে ফেসবুকে দেন, যারা এই মাহফিলের বিরোধিতা করেছে ওদের খাওয়াজানি শুরু হয়ে যাবে। এটা একটা ইমানের দাওয়াত, ঠিক না? ফেসবুক চালাবেন ঠিকই দ্বীনের খেদমতের জন্য, এমন ভাবে চালাবো না কিছু থেকে কিছু হইলে ফেসবুকে বন্ধুর বিরুদ্ধে লেখা শুরু করে দেয়। তুই আমার চিনোস, তুই আমার উল্টা পাল্টা কাজ করবি আমার সাথে, তোরে নিয়ে কিন্তু ফেসবুকে লেখবো। লেখলে কি হইব? লেখলে সম্মান সব শেষ। এর হাতিয়ার হইলে ফেসবুক, আর কিচ্ছু নাই। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। তুমি আমার কি মনে করছো বেটা? আমি জানি না, ফেসবুক চালাই আমি, সব খবর আমার কাছে আছে। এখন ফেসবুকে সত্য খবরও আসে, মিথ্যা খবরও আসে, আসে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই।
পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কি না? এতটুকু গাইতে পারবেন সবাই? আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আদো বাকলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কেমনে জানেন? এক একজনে মেয়ে মানুষ আইডি চালায় পোলার আইডি, এক একজনের ছেলে আইডি চালায় মেয়ে। এখন বাস্তব জীবনে মেয়ে হইলো আইডিতে ছেলে, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না বেঠিক? লাইক কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। অথচ তুই 100 লাইক পাস, আমি 5টা বাইকে নাই। যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আচ্ছা, মাছের সাথে আমিনের সম্পর্ক কি বলেন? গত 2 মাস আগে একটা স্ট্যাটাস দিছে একজন ফেসবুকে যে রোড অ্যাক্সিডেন্টে 4 জন মানুষ গাড়িতে ইন্তেকাল করছে, সকলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক। আচ্ছা বলেন এখানে কমেন্ট হবে কি? হ্যাঁ, এক ভদ্রলোক সেখানে লিখতেছে সো নাইস। হ্যাঁ দেখছেন দেখছেন দেখছেন, তা মিথ্যা কথা বলছি? হাসানোর জন্য বলছি? আচ্ছা বলেন এই বলদটা গাছে জন্মায় না ফেসবুকে জন্মায়? লাইক কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সে ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। লাইক দিবেন নি? লাইক দিবেন নি? দেন। হ্যাঁ, আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতেছে নিজেও জানে না। আরে এই সুবিধা কে দিছে? এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, সব আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না বেঠিক? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলে মরে, ঠিক না? পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। 2 বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদের হাইকোর্ট হইয়া গেছে, তাই বকলম সব বলদ গুলা বিচারপতি হয়েছে। যখন তখন মঙ্গরা করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। কিনেন আপনারা? ফেসবুকেই তো সব আসে, সত্য হোক মিথ্যা হোক, আসে না? আসে না? কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে, হুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে। খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি,
মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক, এটাই সান্ত্বনা। যদিও আমার লেখা থাকে হাজার ভুল, তবু আমি চলছি, চলবো, নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি, আমি কাউরে ডরাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর কিছুই লাগে না। রাগ করছেন কেন? না, এই ফেসবুকটাকে সব মনে করা যাবে না। ফেসবুকের আমল বাদ দিয়া রাত্রেবেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসির আমল করবো ইনশাআল্লাহ। একজন মানুষ যদি এখানে আজকে এই আমল করতে পারে, ইনশাআল্লাহ আজকে এত বড় আয়োজন, এতগুলা মানুষ আসা বসা, কষ্ট করে কথা বলা, এগুলো সব সার্থক হবে। আজকে থেকে নিয়ত করব, প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমের আগে আয়াতুল কুরসির আমল আমি আপনি সকলে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল। ছাত্ররা, আমাদের ছাত্র ভাইরা গামছা নিয়ে ঢুকে যাবে। আমরা যে যতটুকু পারি ভিতরে, যে যতটুকু পারি আমরা